কোরআনটা নাজিল করিয়া আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। ক্ষতি না রহমত? কোরআন রহমত না ক্ষতির কারণ? সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন হলো রহমত। কোরআনের মতো সংবিধান, কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে আর এক প্রিয় খুঁজে পাওয়া যাবে না, সম্ভব হবে না, হবে না, হবে না। এটি এমন একটি কোরআন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তুমি কষ্ট পাবে, ক্লেশ পাবে, দুঃখ বেদনা যাতনা পাবে। এই জন্য আমি তোমার জন্য কোরআন নাযিল করি নাই ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। শুধুমাত্র কোরআন নাযিল করেছি কারণ যারা ভয়কারী হবে, যারা ভীতি সন্ত্রস্ত হবে, আল্লাহকে যারা ভয় করবে, এদের উপদেশ বাণী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং দুঃখ পাওয়ার জাতি, ক্লেশ পাওয়ার জাতি, হতাশাগ্রস্ত হওয়ার জাতি, কোরআন পাওয়া জাতি মুসলমান যারা কোরআন পেয়েছে, কোরআনের সবক যারা গ্রহণ করেছে। আসলে এই কোরআনটা শুধু মুসলমানের কিতাব না, সকল মানুষের কিতাব। হুদাল লিন্নাস, সকল মানুষের কিতাব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ রয়েছে, যারাই এই কোরআনের সবক গ্রহণ করবে, যারা এই উপদেশ বাণী গ্রহণ করবে, এরাই মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম সারির মানুষের কাতারে তারা পৌঁছে দাঁড়াবে, যারা কোরআনের সবক যারা পাবে। আমরা মনে করি যে কোরআন যারা মানে এদের আজীবন দুঃখ দুর্দশা না, আমি প্রমাণ করে দিব এদের আজীবন দুঃখ দুর্দশা না, ইহকাল এবং পরকাল উভয় কালে তাদের শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ আল্লাহ রাসূলের শ্বশুর আবু সুফিয়ান আবার কুফা শ্বশুর ছিল, পরে আবার শ্বশুর হয়ে গেছে। মানে উম্মে হাবিবা বাবা, উম্মে হাবিবার সঙ্গে আল্লাহ রাসূলের একসঙ্গে বিয়ে হয়। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই, কখনো শত্রু। উম্মে জামিলার বোন আবু লাহাবের কাছে একটা উম্মে জামিল ছিল না, উম্মে জামিলের ভাই হলো আবু সুফিয়ান। তারা দুইজনের ভাই বোন। তো আবু সুফিয়ান কখনো ইসলাম গ্রহণ করেন। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা প্রতিদিন একটা গান, একটা কবিতা তার কানে প্রচলিত হয়, তিনি প্রতিদিন শুনতে পান। একদিন তার মনের মধ্যে কৌতূহল জাগলো, কে এই গান গায়, এত সুন্দর কবিতা কে পড়ে, তার কাছে আমার দেখা করার দরকার আছে। একদিন বাড়ির ভাঙ্গা চাকি দিয়া তিনি দেখতেছে কে এত সুন্দর গুনগুন গান গায়। রাত্রবেলা চাঁদের কিরণ, জ্যোৎস্না রাত, আকায়েন আন্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার মানে আবু সুফিয়ানের বাড়ির পার্শ্ব দিয়ে হাঁটাহাঁটি করে, আর তিনি কোরআন তেলাওয়াত করে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আলহামদুলিল্লাহ বলেন। উম্মে হাবিবা বলে, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর ভাষা, এত সুন্দর কবিতা পৃথিবীর সাধারণ কোনো মানুষের লেখা হতে পারে না। আমি অনেক কবিতা শ্রবণ করেছি, এরকম কবিতা আমি কখনো পাই নাই। এত সুন্দর কবিতা সে পড়তে পারে, ওই মানুষটা মনে হয় না জানি আর কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা কোরআনের কারণে রাসূলের প্রেমের পাগল করা হয়, শুধু কোরআনের কারণে, উদ্দেশ্য খারাপ না, কোরআনের কারণে রাসূলের প্রেমের পাগল হয়ে গেছে উম্মে হাবিবা। এই কথা যখন উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান জানতে পারলো, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান উতবা সাহেবা আবু জাহলকে বলল, আমার কন্যা মুহাম্মদের তেলাওয়াত শোনার পরে তার প্রেমের পাগল হয়ে গেছে, এখন কি করা যাবে?
আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথে অদ্বা সাহেবা আবু জেহেল এবার মনে মনে ভাবলেন, এইবার মুহাম্মদের মাথা নিচু করার একটা সুযোগ হয়েছে। উম্মে হাবিবার দ্বারাই মুহাম্মদকে আমরা এবার অপমান করবো, পদস্থ করব। এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। আর বেশি দেরি করা যাবে না, উম্মে হাবিবার দ্বারাই এইবার মুহাম্মদকে আমরা অপমান পদস্থ করব। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান শোনো, আমাকে একটু সময় দাও।